সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন রেডি হয়ে পড়েছি, আর ও এই সবে নাইট থেকে এলো, তাই ও একটু ফ্রেশ হতে গেছে, এসে রেডি হবে। আমি এখন এই জামদানিটা পরেছি, এটা সিল্ক জামদানি। আগের দিন তো দেখালাম যে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম সেই বইতে বাড়িতে গিয়ে, তো এসে চেঞ্জ করে আবার গেছিলাম এই শাড়িটা, তো এই শাড়িটা পরেছি। এটা অ্যাকচুয়ালি ষষ্ঠীতে আমার মা আমাকে দিয়েছে, ষষ্ঠী উপলক্ষে। আর এই শাড়িটার ব্লাউজটা আমি এখনো কাটাইনি, অন্য একটা শাড়ির সাথে এই ব্লাউজটা ছিল, তো পিঙ্কের সাথে এইখানে একটা পিঙ্ক কাজ আছে, এই কালারটার সাথে পিঙ্কটা খুব ভালো মানাচ্ছে, ওই জন্য এটা করে নিয়েছি। আর এই কালারটা একটু আনকমন, এটা হচ্ছে ঠিক স্যাপ গ্রিনের সাথে লাইট গ্রিনটা একটু মিক্সড আছে। এই কালারটা খুব আনকমন, আমার দেখেই পছন্দ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এখনো রেডি হয়নি, তবে কানেরটা পরেছি, মুখটা একটুখানি পালিশ টালিশ করবো। এই হারটা তো আমি এখন পরছি, তবে মনে হয় বাড়ির সবাই আপত্তি করবে, দেখি তবু করে। এটা একটা অক্সিডাইজের হার, আর কানেরটা অক্সিডাইজের। মনে হচ্ছে মানাচ্ছে না, কিন্তু এটাই মনে হচ্ছে পরবো। মানাচ্ছে না তবু মনে হচ্ছে এটাই পরবো, দেখো। আর এটা আমি হাতে পরবো, এটা আমার বর আমাকে গিফট করেছে। এটা একটা ডায়মন্ড রিং গিফট করেছে, এটা আমি হাতে পরবো। এটা বার্থডে উপলক্ষে গিফট করেছিল। এই আঙুলে আমার বেশি ভালো লাগে আংটি করতে, এই রিং ফিঙ্গারে আমার ভালো লাগে না। এটাই যত যাই সাজি না কেন, কপালে একটা ছোট্ট টিপ আর স্মৃতিতে একটুখানি সিঁদুর যদি না দেওয়া হয় তাহলে সাজটা ইনকমপ্লিট থেকে যায়। আমারও তাই মনে হয়। আমি এত কিছু সাজছি কিন্তু আমাকে দেখতে কেন ভালো লাগছে না, কিন্তু যখন এই টিপটা পরে নিই তখন মনে হয় আর এবার ঠিকঠাক হয়েছে। যাই হোক, এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। মা কিন্তু খুব তাড়াতাড়ি যেতে বলেছিল, কিন্তু উপায় নেই, আসলে নাইট থেকে এসে সঙ্গে সঙ্গে রেডি হওয়াটা একটুখানি চাপের। চলো, আমার সাজ কমপ্লিট। জামাইকে দেখি ভালো করে ধরো, আজকে ম্যাচিং। আমরা রেডি হয়ে বেরোনোর পর আমাদের বাগনান মার্কেট থেকে কিছু কাজকর্ম ছিল, তো সেইগুলো মিটতেই দেরি হয়ে গেল। যেমন সবথেকে বড় যুদ্ধের কাজ এই জামাই ষষ্ঠীর বাজারে মিষ্টি দোকান থেকে কিছু দই মিষ্টি কেনা, সেই যুদ্ধ কমপ্লিট করতে আমাদের 30 মিনিট লেগে গিয়েছিল। তারপর একটু তেল ভরা, এই করে করে একদম বাড়ি এসে পৌঁছলাম 10:30টার সময়। এসে দেখি মা সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম রেডি হয়ে বসে আছে আমাদের জন্য। আমার মা যেহেতু ওয়ার্কিং, তাই এই জামাই ষষ্ঠীর দিনেও তার ছুটি নেই। আমার মা হেলথ ডিপার্টমেন্টের চাকরি করে, তো হেলথ ডিপার্টমেন্ট তো আর এই সব ষষ্ঠী বোঝে না। তো অ্যাজ ইউজুয়াল সব বাড়ির কাজ রান্না বান্না সেরে মাকে ডিউটিতেও জয়েন দিতে হয়েছিল। এনিওয়ে, ষষ্ঠীর গিফট এক্সচেঞ্জ কিন্তু কিছুদিন আগেই হয়ে গেছে। মা আমাকে এই শাড়িটা দিয়েছে, মানে যে শাড়িটা আমি এখন পরে আছি। আর অর্পণকে পাঞ্জাবি কেনার জন্য টাকা দিয়েছে, ও তো পছন্দ করতে পারেনি, তাই পরে কিনে নেবে। আর মাকে আমরা দুজন দিয়েছি একটা এমার্জেন্সি, মানে মাকে আর বাবাকে সংসারেরই একটি প্রয়োজনীয় জিনিস। দাঁড়াও দেখাচ্ছি লাইটটা, এই দেখো এই লাইটটা। তো আশীর্বাদের একটি রিচুয়ালস ছিল, সেটা মিটিয়ে তারপরে ও ফলার খেয়েছে, মা ফলার দিয়েছিল ওকে, আমাকেও সাজিয়ে দিয়েছিল। এই নয় যে জামাই ষষ্ঠী মানে শুধু জামাইকেই দেবে, মেয়ে আছে বলে তবেই তো জামাই এসেছে, তো মেয়ের কদর কিন্তু সবার আগে। তাই আমিও একই রকম পাত পেরে খেয়েছি। তারপরে পোলাও হয়েছিল দুপুরের মেনুতে, ভাতও ছিল, মানে সাদা ভাত, পটল চিংড়ি, ভেজ ডাল, তার সাথে পোলাও, মানে চিকেন কারি, তারপর তো চাটনি পাঁপড় দই মিষ্টি, এই সমস্ত কিছুই আছে। আর হ্যাঁ, ওই যে বললাম না আমার মায়ের ডিউটি আছে, তো ডিউটি আছে বলে জামাইয়ের কিন্তু কোনো কমতি হয়নি। মা ঠিক দুপুরবেলা লাঞ্চের সময় এসে ভালোভাবে পাতটা সাজিয়ে ওর সামনে থেকে ওকে খাইয়ে আবার গেছে। একা হাতে মা এই ষষ্ঠীর আয়োজন প্লাস ডিউটির সমস্ত দায়িত্ব, এই দুটো জিনিস পালন করেছে। সত্যি সত্যিই আমার মা দশভুজা। রবিবারেও কিন্তু মা একদম আমার পছন্দ মতো রান্না করেছিল। সর্ষে পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে ইলিশ মাছের টেলটেলে ঝোল, আর আমাদের নিজস্ব ঘরের কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি। এই দুটো আমার ভারী পছন্দের, তার সাথে তো আরও কিছু ছিলই। কাল মানে ষষ্ঠীর দিনই অর্পণ বাড়ি চলে গেছে, সেখান থেকে আজকে ডিউটি গেল। নেক্সট দিন মানে সোমবার ও আবার আমাকে নিতে আসবে। জামাই ষষ্ঠী আছে শনিবার, তারপরের দিন ছিল রবিবার, আর আজকে সোমবার। আজকে আমি এখান থেকে শ্বশুর বাড়ি যাবো। আসার সময় তো শাড়ি পরে এসেছিলাম, শাড়িটা ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি একটা চুড়িদার পরে যাবো, সেই চুড়িদারটা একদম নতুন, এটাও আমার মাই দিয়েছে। এই যে এই চুড়িদারটা নতুন চুড়িদার, একটু হচ্ছে অল্টার করা হয়নি,
তো এখন আমি নিজের সাইজ মতন ফিটিংস করছি। আর আজকে ও আনতে আসবে আমাকে, একটু বেলার দিকে আসবে, বাড়িতে অনেক কাজ টাজ আছে, কাজ টাজ সেরে বেলার দিকে আসবে, রান্না বান্না হবে। আজকে ভাবছি একটু স্পেশাল কিছু করবো, দেখা যাক কি হয়। চলো দেখতে থাকো। ঘড়িতে এখন বাজছে সকাল 8টা। বাবাকে বাজার করার জন্য ফর্দ লিখিয়ে দিয়েছি। যে যে জিনিসগুলো বাড়িতে নেই বাবা সেগুলোই আনতে চলে গেছে। মা ওদিকে আরও কিছু জোগাড় যন্ত্র করছে, আর আমি একটু জামাটা মেরে নিচ্ছি। জামাটা প্রচুর ঢলা ছিল, তাই একটু বেশি টাইম লাগলো। চলুন এরপর রান্নার দিকে যাই, কারণ দেখতে দেখতে 12টা বেজে যাবে, সময় তো কোথায় দিয়ে চলে যায়। তো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি, এগুলোর বেরেস্তা করব। এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু বাবা এসেও গেছে চিকেন টিকেন নিয়ে, তো সেগুলো ধুয়ে মা এখন দই দিয়ে ম্যারিনেট করে রাখছে। তাহলে বলেই দিই এখন আমি কি বানাচ্ছি। এখন আমি বিরিয়ানির জন্য প্রিপারেশন নিচ্ছি। বিরিয়ানিতে আমি খুব একটা ওস্তাদ সেটা নয়, এই একবার কি দুবার এর আগে বানিয়েছি, তো হঠাৎ আজকে মন গেল বিরিয়ানি করার। রাইস পোলাও এগুলো তো অনেকবার হয়েছে, তাছাড়া জামাই ষষ্ঠীতে পোলাও খাইয়েছে আমার মা, তো আজ আমি ভাবলাম বিরিয়ানিটাই করি। চলুন গল্প করতে করতে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেল। এরপর আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি কষাতে বসিয়ে দেব। আজকে কিন্তু আরও একটা চমক আছে, আজকে অর্পণের জন্মদিন, আর ওর জন্য যে আমি কেক আনিয়ে রেখেছি সেটা ও ভাবতেই পারবে না। ও একটার সময় আমাদের বাড়ি আসবে, আসার পর আমি ওকে হঠাৎ সারপ্রাইজ দেবো যে আজকে কেক কাটা হবে। সেটা দেখে আমি আশা করছি ও প্রচুর খুশি হবে। যাই হোক, এখন আমি লেয়ার করছি। প্রথমে ঘি আর তেজপাতা ভালোভাবে বিছিয়ে দিয়েছি যাতে ধরে না যায়। আর আমি একটা ভুল করে ফেলেছি, যেটা লেগ পিসটা প্রথমেই দিয়ে দিয়েছি। লেগ পিসটা এত বেশি দম চলে গেছে যার জন্য মাংসগুলো একটু একটু ছেড়ে গেছে, তো ছেড়ে নষ্ট হয়নি, ওর মধ্যেই আছে। এইটুকু ভুল ত্রুটি না থাকলে দোকানের রান্না আর বাড়ির রান্নার মধ্যে পার্থক্যটা থাকবে কোথায়, তাই না? ঘরোয়া রান্নার এই ভুল ত্রুটি নিয়েই ঘরোয়া স্বাদ। তো এইভাবে 2-3টে লেয়ার দিয়ে দিলেই আমাদের বিরিয়ানির সমস্ত লেয়ার কমপ্লিট হয়ে গেল। আর এরপর দেখো, মা কিন্তু বিরিয়ানির সাথে পাবদা মাছের একটু কালিয়াও করেছে। তো এটা জানি বিরিয়ানির সাথে যায় না, কিন্তু ও বলেছিল যে পাবদা মাছটা আমি সোমবার খাবো, সেই কারণেই। আর একটু চিকেন কষাও করিয়েছি, আর একদিকে দমে বসানো হয়েছে। এই দেখুন আবার কি এনেছে, মেয়ে অমরে থেকে স্ন্যাক্স আইটেম। বাপরে বাপ, জামাই ষষ্ঠীর দিনকে মা আর বাবা এত বেশি মিষ্টি এনেছে আমাদের দুজনের জন্য, ফ্রিজে মিষ্টি দই ঠাসাই, তো সেই কারণে আজকে আর বোধহয় মিষ্টিটা আনেনি, স্ন্যাক্স আইটেম এনেছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. প্রতিদিনের ব্যস্ততম রোজ নামচার মধ্যে এই ছোট ছোট খুশি আনন্দগুলো একে অপরকে দেওয়ার সাথেই তো আমাদের বেঁচে থাকা, আর তার সাথে বাবা মাকেও একটু আনন্দ দেওয়া। দুপুরে খাওয়া দাওয়ার আগে কেক কাটার আয়োজনটা করে নেওয়া হলো। খাওয়ার পর সেই বেলা হয়ে যাবে আর আমাদের যাওয়ারও সময় হয়ে যাবে, তাড়াহুড়ো করতে হবে। আর এই যে বিরিয়ানিটা খেতে একদম সুন্দর হয়েছে, আর একটু হলুদের পরিমাণটা কম ছিল। যাই হোক, আমি তো আর সেই পাকা রাঁধুনি নই। আর যাবার সময় আমার মা আর বাবা আমাদের এই কুমড়ো ঝাড় থেকে কিছু ডগ, টাটকা টাটকা ডগ তুলে দিচ্ছে। আর মায়েদের তো মন, মেয়ে বাড়ি গেলে মনে হয় যেন সমস্তটাই মেয়েকে দিয়ে দিই, মেয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে ভাগ করে খাবে। তো যাই হোক, কিছু খাবার নিয়ে গেলাম, বিরিয়ানি নিয়েছি, একটু তরমুজ কেটে দিয়েছে, ওই যে কেকটার অর্ধেকটা নিয়ে গিয়েছি, আর একটু ফল মিষ্টি। কমপ্লিট হলো 2026-এর জামাই ষষ্ঠী পর্ব। যতই ঘন ঘন আসি, মায়েরও প্রতিবার মন খারাপ, আমারও প্রতিবার মন খারাপ। আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা। জামাই ষষ্ঠীর দিন আসার সময় যা জ্যামে পড়েছিলাম সে তুলনায় আজকে প্রচুর রিলিফ। বাড়ি যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে একটু নার্সারিতে ঢুকলাম আমি, আর ও কি গাছ নেবে, সেই কারণেই। গাছের ব্যাপার অত আমি জানি না, কি কি গাছ নেয় না নেয়, ও নেয় সেগুলোই দেখি। আমাদের এখানে আপনারা নাম শুনেছেন হয়তো, আন্টিলার নার্সারি। এখান থেকে অনেক দূরে দূরে গাছ যায় আন্টিলারই নার্সারি করতে। এই কাদা রাস্তা, আমার জুতোটায় কাদা করা যাবে না, কি করব, যাবো কিনা আমি দাঁড়িয়েই আছি। ওর কোথায় চলে গেছে, ওই রাস্তা দিয়ে চলে গেল, আমি একা দাঁড়িয়ে আছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম না, একদম বেলা করে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে মায়ের সাথে একটু টুকটাক গল্প। আর তোমরা জানোই তো, যতই ঘন ঘন যাই তবু গল্পের আর শেষ হয় না মায়েদের সাথে, মেয়েদের গল্প করতে করতে সেই 3:30-4টে বেজে গেল। তারপরেই আবার রেডি হয়ে নেয়, একটু শোয়ার হলো না। খাবারগুলো এরকম হচ্ছে যেন। কি গো, নেবে না? গাছ নেই?
আবার অন্য কোথাও যাবে নাকি? আস্তে, এক্ষুনি ফরকি যাচ্ছিল, ওই কারণে আমি ভেতরে যাইনি। ফরকে যাবো বলে এখানে প্রচুর কাদা। এখন আমরা বিশাল মেগামার্টের সামনে দিয়ে পাশ কাটাচ্ছি। বিশাল মেগামার্টটা ছাড়িয়ে আমরা ওভারব্রিজে উঠবো। বাগনান যে রেল ক্রসিংয়ের যে ওভারব্রিজটা আছে, ওই ওভারব্রিজ ধরে বাগনান মার্কেটে পৌঁছাবো। আর সেখান থেকে কিছু টুকটাক ফল আরও কিছু কিনবো, কারণ এখন তো অম্বুবাচীর তিথি চলছে। আমার সেজ পিসি শাশুড়িকে আমরা প্রতি বছর অম্বুবাচীর জোগাড় দিই, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো একদম ভাবছি ওনাকে সমস্ত জোগাড়টা আমরা দিয়ে তারপর বাড়ি যাব। এখন বাগনান মার্কেট থেকে এই ফল কিনছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ফলের বাজারটা। এখানের আমগুলো প্রত্যেকটা শুকে শুকে দেখছি খুব একটা ভালো গন্ধ না, একটু কেমন বুনো বুনো গন্ধ। 2-3টে দোকান আমরা ঘুরে নিলাম এই বাস স্ট্যান্ডে ফলের বাজারে, তবে একটাও দোকানে আমাদের পছন্দ হলো না। হয়ে গেছে, এরপর আমরা মিষ্টি দোকানে যাবো, মিষ্টি কিনে নেবো। নতুন একটা শপিং মল হয়েছে সৃজন স্টাইল, সেই সৃজন স্টাইলের ওখান থেকে ও আম কিনলো। ওখানের আমগুলো নাকি খুব ভালো লাগলো। তারপর তপস্যা থেকে মিষ্টি আর আরেকটা দশকর্মার দোকান থেকে এই সাদা মুরগি কিনলো। কেনার পর আমরা পিসিদের বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠলাম। সব কেনা হয়ে গেছে, এরপর যাই। আমরা এখন ক্রস করছি বাগনানের মানকুর রোডের ওখানে ওভারব্রিজের তলা দিয়ে। ওখান দিয়ে আমাদের পিসিদের বাড়ি বেশ খানিকটা যেতে হয়, খানিকটা মানে প্রায় 30 মিনিটেরও বেশি। আসলে ওদের বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপস নিইনি, কে কীভাবে ভিডিওটাকে নেবে সেটা তো আমার জানা নেই। কারোর অমতে কাউকে আমি ভিডিওতে অস্বস্তি নিয়ে আনতেও চাই না। চলুন, গল্প করতে করতে আমরা চলেও এসেছি পিসিদের বাড়ি। এটা পরের দিন সকালবেলার ক্লিপস, আর আগের দিন সন্ধ্যা করে বাড়ি এসেছি তাই দেখতে পাচ্ছিলাম না। তো আজকে দেখাচ্ছি। এখন এই বাড়িতে আমার ঘরের পিছন দিকটা প্লাস্টার হচ্ছে আর এই যে কাজ হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ব্লগে ডিটেলসটা দেখাবো কোথায় কোথায় কী কাজ হচ্ছে। টাটা, বাই।